আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো অর্গানিক ফলোয়ার্স কিভাবে বাড়ে, কিভাবে বাড়তে পারে, এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের শেয়ার করব। এমনও হতে পারে প্রতিদিন 1000, 2000, 5000, 10,000, এমনকি 50,000 ফলোয়ার্স একদিনেই কিন্তু বাড়তে পারে। এরকম যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি, এরকম হয়তো অলরেডি আমার যা ভিডিও যারা দেখতেছেন অলরেডি তাদের মধ্যে অনেকের সাথে ঘটেছে, এবং সেই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা বলবো যে আপনি চাইলেই কিন্তু যদি এই জিনিসগুলো আপনি ফলো করেন, মানেন, চলেন, তো আপনি চাইলে কিন্তু এক এক দিনেও কিন্তু লাখ লাখ ফলোয়ার্স আপনার পেজের উপরে হতে পারে। সেটা আবার অর্গানিক, কোনো বাই করার জিনিস না, অর্গানিক ফলোয়ার্স। তো সিম্পল, আমি এই একটা পেজ আপনারা লক্ষ্য করতেছেন, সেই পেজটার একটা ইনসাইট এবং দ্বিতীয় একটা পেজ আছে, সেটাও আমি দেখাবো। তো এখানে আমি সি ওয়ালে ক্লিক করলাম। সি ওয়ালে ক্লিক করে আমি একটু কাজ করব কি, এখান থেকে একটু করব। ওকে, তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে ডাটা দেখাচ্ছে 28 দিনের ডাটা। তো এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা একটুখানি ছোটো করব, অর্থাৎ 28 দিনে দেখাচ্ছে। আজকে যদি মনে করেন আগে টুডে, আজকের একদিনে কত বেড়েছে, তো একদিনেও যদি দেখেন তো 4616, অর্থাৎ প্রতি মিনিটেই কিন্তু ফলোয়ার্স বাড়তেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং এখান থেকে যদি আমি 7 দিনে দেখাই, 7 দিনে দেখেন 7 দিনে প্রায় 36,000 প্লাস ফলোয়ার্স বেড়েছে। যদি আমরা এটা থেকে লাস্ট 28 দিনে দেখি, তো এখানে দেখতেছি আমরা প্রায় 37,000, প্রায় 38,000 ফলোয়ার্স বেড়েছে। তো এখন অনেকেই ভাববেন যে এটা কীভাবে, তো আমি এখান থেকে দ্বিতীয় আর একটা অ্যাকাউন্টে আসবো। এখান থেকে আসার পরে এখানেও সেই একই জিনিস ঘটেছিল যেটা এর আগেও দেখাইছি। তো এখান থেকেও আমরা একটু কী করবো, ফলোয়ার্সের মধ্যে ক্লিক করব। ফলোয়ার্সের মধ্যে ক্লিক করলাম, এখানে 90 ডেজ দেখাচ্ছে, এখানে 70 ডেজ দেখালাম, অনলি 5টা। কী জন্য সেটা আপনাদের বলবো। লাস্ট 14 দিন 300 প্লাস, লাস্ট 28 দিন 5000 প্লাস, এবং যেটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে। তো এটা কিভাবে হয় সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। সেটা হচ্ছে আপনি একটা পেজ ব্যবহার করতেছেন কিংবা একটা পেজ প্রতিনিয়তই চালাচ্ছেন, তো হচ্ছে কি সেই পেজটার মধ্যে আপনি 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করতেছেন। তো আপনি কিন্তু অনেকে, আপনার আমার সাথে অনেকের সাথে ঘটে যে ফলোয়ার্স বাড়তেছে না, ভাই আমার ভিউ আসতেছে না, এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি। তো এখানে কিন্তু 2টা মিস্টেক থাকে, 2টা মিস্টেক ভালো করে বুঝতে হবে। হয়তো আমার ভিডিওটা আপনাদের কাছে অনেকের বগর বগর মনে করতে পারেন, কিন্তু এটা রিয়েলিটি। সেটা হচ্ছে কি এখানে 2টা মিস্টেক। একটা হচ্ছে আপনার কন্টেন্ট মিক্স বলতে আপনি আজ ফলের ভিডিও দিচ্ছেন, কাল মাছের ভিডিও দিচ্ছেন, তারপরের দিন আপনি বলতে পারেন যে এক ধরনের মেশিনারি ভিডিও দিচ্ছেন, এক এক দিন এক এক রকম ভিডিও দেন, অর্থাৎ আপনার পেজের মধ্যে মিক্স কন্টেন্ট আছে। তো সেই ক্ষেত্রে হয় কি, আপনার পেজটা কেন ফলো করবে? ফলো তখনই করবে যখন দেখবে যে আপনার মধ্যে, আপনার পেজের মধ্যে এক ধরনের জিনিস আসে। তো ওই ধরনের পছন্দের মানুষগুলো যখনই আর তাদের সামনে এই ভিডিওটা যায় এবং সে আপনার পেজটাকে দেখে যে হ্যাঁ সব এই ফ্রুট কোয়ালিটির কিংবা গেমিং কোয়ালিটির কিংবা হচ্ছে কি WWE কোয়ালিটির, এরকম কোয়ালিটির পেজ একরকমই ভিডিও পাওয়া যায়, তখন মনে করে কি আমি কিন্তু মনে করে এটা সেটা যে এই পেজটাতে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আসে, তখন কী করি আমরা ওই পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখি। আমিও কিন্তু এই কাজটা করি, ওই পেজটাকে ফলো দিয়ে রাখি, একটা লাইক দিয়ে রাখি, যাতে করে নেক্সট কোনো নতুন ভিডিও আসলে আমরা পাই। তো এইটা আছে মূল কারণ যে আপনার পেজের কোয়ালিটি ঠিক থাকে না, অর্থাৎ কন্টেন্টের কোয়ালিটি ঠিক থাকে না। সেটা আছে কীরকম, এক ধরনের যে আপনি আজ এদিক ওদিক করতেছেন, কিন্তু আপনাকে আপনার পেজটাকে এক ধরনের কন্টেন্ট করতে হবে। এক ধরনের যদি কন্টেন্ট হয় 1 মাস, 2 মাস, 6 মাসের মধ্যে দেখবেন হঠাৎ করে কোনো না কোনো একটা ভিডিও আপনার ভাইরালে যাবে। তো এইখানে সেটাই আমি আপনাদেরকে দেখাই। যদি এখান থেকে দেখি, তো এখানে দেখেন হঠাৎ করে কিন্তু এখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা প্রায় 2 পয়েন্ট কত মিলিয়ন ভিউ হয়েছে। ওকে, প্রায় 3 মিলিয়নের কাছাকাছি। তো এই একটা ভিডিওর থেকে কিন্তু আমি প্রায় বলতে পারেন 30,000, 35,000 ফলোয়ার্স পাইছি একদিনে। সেটা আপনি ইনসাইটে আপনারা তো লক্ষ্য করেছেন। লাস্ট 7 ডেজের মধ্যে দেখবেন এই যে একদিনে দেখেন, একদিনে প্রায় 26,595 ফলোয়ার্স কিন্তু পাওয়া গেছে একদিনে। এবং পর্যায়ক্রমে যদি এর নোটিফিকেশন দেখেন, এর নোটিফিকেশন দেখলে দেখবেন প্রতি মিনিটেই কিন্তু দেখেন এখান থেকে ফলোয়ার্স বাড়তেছে প্রতি মিনিটেই। ওকে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে। ওকে, তো মূল কথা হচ্ছে কি আপনাকে আপনার পেজ গ্রো করতে হলে এক ধরনের কন্টেন্ট রাখতে হবে। কারণ কি আমরা অধিকাংশ মিক্স কন্টেন্ট ব্যবহার করি, মিক্স কন্টেন্ট ব্যবহার করলে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ করা যায় না, ভিউ ইনক্রিজ করা যায়। তো যদি আপনি এক ধরনের কন্টেন্ট ব্যবহার করেন, তো হঠাৎ করে কিন্তু আপনি অর্গানিক ফলোয়ার্স বলেন, অর্গানিক রিক্স বলেন, অরিজিনাল ভিউ বলেন, সব পাবেন। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ হচ্ছে যে এরকম কিন্তু যে আপনার কাছে 5টা 10টা, যেমন আমি আপনাকে বলি, সাপোজ এখান থেকে
এখানে আমার আইডিতে প্রায় অনেকগুলো পেজ আছে, ওকে, অনেকগুলো পেজ আছে। তো এরকম অনেক পেজের মধ্যে হঠাৎ করে যখন ভিডিও ভাইরাল হয়, একদিনেই কিন্তু একটা ভিডিওতেই কিন্তু আমার পুরো ভিউজ, পুরো ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায়, ওকে, পুরো ভিউজ, পুরো ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায়। এই জন্য আমার কথা হচ্ছে, যদি আপনি পেজ নিয়ে কাজ করেন, সেটা কপিরাইট হতে পারে কিংবা অরিজিনাল কন্টেন্ট হতে পারে, কিন্তু আপনার ক্যাটাগরি ঠিক রাখতে হবে। অর্থাৎ এক ধরনের কন্টেন্ট আপলোড করবেন, রেগুলারভাবে মেহনত করেন, 1 মাস 2 মাস 3 মাস এমনকি 6 মাস, এর মধ্যে দেখবেন যে কোনো একটা ভিডিও কিন্তু হিট করবে। আর হিট করলেই কিন্তু আপনার ফলোয়ার্স, ওয়াচ টাইম, এভরিথিং। যদি আমি কিন্তু দেখাই, এখানে মনিটাইজেশন টুলসে যাই, তো এখানে মনিটাইজেশন টুলস দেখেন, এখানে স্টার সেটআপ আছে, ইনস্টিম আছে, ফ্যান সাবস্ক্রিপশন আছে ইত্যাদি, ওকে। তো যখনই আপনার একটা ভিডিও হিট করবে, তখনই দেখবেন আলহামদুলিল্লাহ সব কিছু এভরিথিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওকে। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, অনেকে বলে ফলোয়ার্স বাড়ে না কেন? তো ফলোয়ার্স বাড়বে কীভাবে? মূল যে ভুলটা, সেটা হচ্ছে আমরা মিক্স কন্টেন্ট ব্যবহার করি। মিক্স কন্টেন্ট ব্যবহার করলে কি অনেক সময় হয় কি, নতুন পেজ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু পেজগুলো ফলো দিতে চায় না। কিন্তু আপনি অনেক পুরাতন হয়ে গেছেন, আপনি বিভিন্ন রকম কন্টেন্ট দেন, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু আপনি নতুন পেজের উপরে মিক্স কন্টেন্ট ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ করা খুব কঠিন। ভিউ পাওয়া যেতে পারে 2-1টা, কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ করা খুব কঠিন হবে। তা আশা করি ভিডিওটা অনেকের হেল্পফুল লাগবে, অনেকের হয়তো জ্ঞানে লাগবে, কিংবা অনেকের বকবক মনে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।